রমজান মাস পেল কিন্তু নিজেকে মুক্ত করাতে পারলো না, গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না, তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার, কত জঘন্য কথা। তার মানে হলো এই রমজান মাসকে কেন্দ্র করে আসুন আমরা সবাই মসজিদমুখী হই, আল্লাহওয়ালা হয়ে যাই, বিগত জীবনের জন্য আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করে ক্ষমা চাই, বলি যে আল্লাহ অনেক ভুল করছি, অনেক অপরাধ হয়ে গেছে, এখন থেকে এই রমজান থেকে সিদ্ধান্ত নিলাম, তোমাকে অবহিত করলাম, তোমার কাছে সাহায্য চাইলাম, আমি এখন থেকে রোজাগুলো সব রেখে দেব, নামাজগুলো কন্টিনিউ করব, আমি এখন থেকে আর গুনাহ করব না, নামাজ ছেড়ে দেব না, রোজা ছেড়ে দেব না। এভাবে বললে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে আপনাকে অবজারভেশন করাবেন, রহমতের ফেরেশতা আপনার জন্য অবধারিত করে দেবেন। পড়েন না আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, তো রমজান মাসে প্রত্যেকটি ইবাদতের কথা আপনারা জানেন যে জ্যামিতিক হারে বৃদ্ধি হয়, অন্য সময়ে গাণিতিক আকারে বৃদ্ধি পায়। অন্যান্য সময় যদি একটা আমল করেন একটাই যুক্ত হয়, 2টা করলে 2টা, 10টা করলে 10টা, যেমন করবেন তেমন, এর থেকে বেশি না। কিন্তু রমাদানুল কারিমে জ্যামিতিক হারে আমাদের সওয়াবগুলো বর্ধিত হয়। একটা নফল ইবাদত করলে ফরজের সমতুল্য গুরুত্ব দেওয়া হয়, একটা ফরজ করলে তাকে 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করে তার আমলনামায় সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলো আমরা প্রত্যেক বছরই শুনি, জানি, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে 1 মাস আমাদের জন্য আমলের ইবাদতের মৌসুম যেন হয়। যত বেশি আমরা ইবাদত বন্দেগী করতে পারবো ততই আল্লাহর প্রিয় বান্দাদের কাতারভুক্ত হতে পারবো। পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, তো অনেকগুলো হাদিসকে একত্রিত করে আমরা আপনাদের জন্য কিছু আদেশ, কিছু নিষেধ, কিছু কর্তব্য বিষয়, কিছু ছেড়ে দেওয়ার বিষয় আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব। আশা করব মনোযোগ সহকারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ যেন আমাদের সকলকে মনে রাখবার এবং বাস্তবে আমল করবার তৌফিক দান করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, একজন রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় পুরস্কার হলো, আল্লাহ বলছেন যে রোজার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজে, আমি নিজেই তার পুরস্কার। অন্য সব কিছুর পুরস্কার বলা আছে, নামাজ পড়লে এত নেকি, দান করলে এত নেকি, হজ করলে এমন সওয়াব, পর্দার বিধান মানলে এই সওয়াব, বিভিন্ন সওয়াব ফজিলতের কথা বলা আছে। কিন্তু রোজার কথা আল্লাহ বলেছেন আস-সাওমু লি, রোজাটা শুধু আমার জন্য রাখা হয়, ওয়া আনা আজজি বিহি, এর সওয়াবটা প্রতিদানটা আমি নিজেই দেব। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আসছে ওয়া আনা উজজা বিহি, পুরস্কারটা আমি নিজেই। আল্লাহকে না দেখে কত শত বছর, হাজার হাজার বছর ধরে বনি আদমরা সিজদা করে যাচ্ছে, রুকু করে যাচ্ছে, কেরাত করে যাচ্ছে, কোরআন পড়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আপনার আমার যাদের বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এই এত বছর ধরে প্রত্যেকদিন 5 বার 5 ওয়াক্ত আমি আল্লাহকে সাজদা দেই, না দেখে দেখে, শুধু বিশ্বাস করে প্রত্যেকদিন নিজের সমস্ত ব্যস্ততা, কাজ কর্ম ফেলে দিয়ে মসজিদে এসে নামাজ আদায় করি, ঠিক কিনা বলেন? আল্লাহকে না দেখে করছি। আল্লাহ বলছেন না দেখে এত কিছুই করছো, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলাই তোমার জন্য পুরস্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি কি চাইবা? আমি আল্লাহর কাছে চাইবো, আমি আল্লাহ তাআলা তোমাদের সব পুরস্কার দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মনে রাখতে হবে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় আল্লাহ যদি আমার পুরস্কার হয়ে যায়, আল্লাহ যদি আমার জন্য সব হয়ে যায়, তাহলে আমার জন্য আর কোনো কিছু প্রাপ্তির বাকি থাকতে পারে না। বন্ধুগণ আমার, তো কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু আদেশ এবং নির্দেশ, নিষেধ এ বিষয়ে আপনাদের সামনে কথা বল। প্রথম যে কথাটুকু বলল সেটা হলো রমজানটা যেন হয় কোরআনময় রমজান। কি রমজান বললাম? কোরআনময় রমজান। দেখেন আল্লাহ বলছেন শাহরু রমাদান, রমজান মাসের কথা আল্লাহ উল্লেখ করে বলেছেন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসের আলাদা দাম থাকতো না যদি এই মাসে কোরআন না আসতো। লাইলাতুল কদরের এত গুরুত্ব হতো না যদি এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনকে একসাথে নাজিল না করতেন। পুরো বছরের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ মাসের দিক থেকে, কারণ এই মাসের মধ্যে কোরআন আসে। পুরো বছরের মধ্যে একটা রাত শ্রেষ্ঠ, সেটা হলো লাইলাতুল কদর, যেই রাত্রিতে কোরআন একত্রে নাজিল হয়েছিল। আল্লাহর পক্ষ থেকে নিচের আসমানে লাউহে মাহফুজ থেকে একসাথে এসেছে, এজন্য এটাকে বলা হয় কোরআন নাজিলের রাত। করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরের যে সূরা সূরাতুল কদর এখানে আসছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নিশ্চয়ই আমি এই কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করছি। সুবহানাল্লাহ, লাইলাতুল কদরে আমি নাজিল করেছি, কদরের রাতে আমি কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে খেয়াল করবেন, এই পৃথিবীতে নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? তার উপরে এই কোরআন নাজিল হয়েছে। ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা শ্রেষ্ঠ, তিনি হলেন হযরত জিবরাইল আমিন। কারণ কি? তিনি কোরআন নিয়ে এসেছেন। জাতি উম্মতের মধ্যে আমরা হলাম সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। কারণ কি? আমরা কোরআন পেয়েছি। মানুষের মধ্যে আমাদের মধ্যে উত্তম শ্রেষ্ঠ তারা যারা কোরআন নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, কোরআন অধ্যয়ন করে, মুখস্থ করে, পড়ে। ঠিক কিনা বলেন? এই কোরআন ধারক বাহক তারা শ্রেষ্ঠ বলেই যারা কোরআন গবেষণা করেন তাদেরকে আপনারা খতিব রাখেন, তাদেরকে আপনারা ইমাম রাখেন, তাদের থেকে আপনারা তাফসির শুনেন। ঠিক কিনা বলেন? রমজান মাসে খতমে তারাবি পড়তে গিয়ে কোন হাফেজ দেখতে সুন্দর না কালো, কার ছেলে কার কি হয় সেটা দেখি না, বরং কোরআন সে মুখস্থ পড়তে পারে, ভালো করে পড়তে পারে, অত্যন্ত চমৎকার ভাবে পড়তে পারে, সেজন্য আমরা নির্বাচিত করে তাদের পিছনে নামাজ আদায় করি। কারণ কি? তার থেকে অনেক গুরুত্বপূর্ণ মানুষ আছে, কিন্তু আমরা যেই ছেলেটা বেশি তেলাওয়াত ভালো করতে পারে তাকে নির্বাচন করি। সুবহানাল্লাহ। তার মানে হলো কোরআন যত জায়গায় আছে তত জায়গাটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। যেই মাসে আসছে সেই মাস সম্মানিত, যে রাতে আসছে সে রাত সম্মানিত, যে নবীর উপর আসছে সেই নবী সম্মানিত, যে উম্মতের উপর আসছে সেই উম্মতরাও সম্মানিত। আলহামদুলিল্লাহ। এবং আমরাও যদি কোরআনকে বেশি গবেষণা করতে পারি, মুখস্থ করতে পারি, তাহলে আমাদের গুরুত্ব, মর্যাদা, মান, শান বাড়িয়ে দিবেন কে? মুখস্থ করতে রাজি আছেন? কোরআনের কথা যত বেশি মানবেন ততই আপনাকে আল্লাহ সম্মানিত করবেন। কোরআনের কথা অনুযায়ী যতই বেশি নিজের জীবনকে পরিচালিত করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনার মর্যাদা, মানকে বাড়িয়ে দিবেন। পড়েন না আলহামদুলিল্লাহ।